আমাদের ঘাটে একটি নৌকো লেগে আছে এবং এখানকার অনেকগুলি জনপদবধূ তার সম্মুখে ভিড় করে দাঁড়িয়েছে। বোধহয় একজন কে কোথায় যাচ্ছে এবং তাকে বিদায় দিতে সবাই এসেছে। অনেকগুলি কচি ছেলে, অনেকগুলি ঘোমটা এবং অনেকগুলি পাকা চুল একত্র হয়েছে। কিন্তু ওদের মধ্যে একটি মেয়ে আছে, তার প্রতি আমার মনোযোগটা সর্বাপেক্ষা আকৃষ্ট হচ্ছে। বোধহয় বয়স 12-13 হবে, কিন্তু একটু হৃষ্টপুষ্ট হওয়াতে 14-15 দেখাচ্ছে। মুখখানি বেড়ে, বেশ কালো অথচ বেশ দেখতে। ছেলেদের মতো চুল ছাঁটা, তাতে মুখটি বেশ দেখাচ্ছে। বুদ্ধিমান এবং সপ্রতিভ এবং পরিষ্কার সরল ভাব। একটা ছেলে কোলে করে এমন নিঃসংকোচ কৌতূহলের সঙ্গে আমাকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। তার মুখখানিতে কিছু যেন নির্বুদ্ধিতা কিংবা অসরলতা কিংবা অসম্পূর্ণতা নেই। বিশেষত আধা ছেলে আধা মেয়ের মতো হয়ে আরও একটু বিশেষ মনোযোগ আকর্ষণ করে। ছেলেদের মতো আত্মসম্বন্ধে সম্পূর্ণ অচেতন ভাব এবং তার সঙ্গে মাধুরী মিশে ভারী নতুন রকমের একটি মেয়ে তৈরি হয়েছে। বাংলাদেশে যে এরকম ছাদের জনপদবধূ দেখা যাবে এমন প্রত্যাশা করিনি। দেখছি এদের বংশটাই তেমন বেশি লাজুক নয়। একজন মেয়ে ডাঙায় দাঁড়িয়ে রৌদ্রে চুল এলিয়ে 10 আঙ্গুলি দ্বারা জট ছাড়াচ্ছে এবং নৌকোর আরেকটি রমণীর সঙ্গে উচ্চ ঈশ্বরে ঘরকন্নার আলাপ হচ্ছে। শোনা গেল তার একটি মাত্র মায়া। অন্য সওয়াল নাই, কিন্তু সে মেয়েটির বুদ্ধিশুদ্ধি নেই। কারে কি কয়, কারে কি হয়, আপন পর জ্ঞান নাই। আরও অবগত হওয়া গেল গোপাল সার জামাইটি তেমন ভালো হয়নি, মেয়ে তার কাছে যেতে চায় না। অবশেষে যখন যাত্রার সময় হলো, তখন দেখলুম আমার সেই চুল ছাঁটা, গোলগাল, হাতে বালা পরা, উজ্জ্বল সরল মুখশ্রী মেয়েটিকে নৌকোয় তুললে। বুঝলুম বেচারা বোধহয় বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাচ্ছে। নৌকো যখন ছেড়ে দিলে, মেয়েরা ডাঙায় দাঁড়িয়ে চেয়ে রইল। 2-1 আঁচল দিয়ে ধীরে ধীরে নাক চোখ মুছতে লাগলো। একটি ছোট মেয়ে খুব এঁটে চুল বাঁধা একটি বর্ষীয়সীর কোলে চড়ে তার গলা জড়িয়ে তার কাঁধের উপর মাথাটা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। যে গেল সে বোধহয় এ বেচারির দিদিমণি। এর পুতুল খেলায় বোধহয় মাঝে মাঝে যোগ দিত। বোধহয় দুষ্টুমি করলে মাঝে মাঝে সে একে ঢিপিয়েও দিত। সকালবেলাকার রৌদ্র এবং নদী তীর এবং সমস্ত এমন গভীর বিষাদে পূর্ণ হতে লাগল। সকালবেলাকার একটা অত্যন্ত হতাশ্বাস করুণ রাগিনীর মতো। মনে হলো সমস্ত পৃথিবীটা এমন সুন্দর অথচ এমন বেদনায় পরিপূর্ণ। এই অজ্ঞাত ছোট মেয়েটির ইতিহাস আমার যেন অনেকটা পরিচিত হয়ে গেল। বিদায়কালে এই নৌকো করে নদীর স্রোতে ভেসে যাওয়ার মধ্যে যেন আরেকটু বেশি করুণা আছে, অনেকটা যেন মৃত্যুর মতো, তীর থেকে প্রবাহে ভেসে যাওয়া। যারা দাঁড়িয়ে থাকে তারা আবার চোখ মুছে ফিরে যায়। যে ভেসে গেল সে অদৃশ্য হয়ে গেল। জানি এই গভীর বেদনাটুকু যারা রইল এবং গেল উভয়েই ভুলে যাবে। হয়তো এতক্ষণে অনেকটা লুপ্ত হয়ে গিয়েছে। বেদনাটুকু ক্ষণিক এবং বিস্মৃতি চিরস্থায়ী। কিন্তু ভেবে দেখতে গেলে এই বেদনাটুকুই বাস্তবিক সত্য, বিস্মৃতি সত্যি নয়। এক একটা বিচ্ছেদ এবং এক একটা মৃত্যুর সময় মানুষ সহসা জানতে পারে এই ব্যথাটা কি ভয়ঙ্কর সত্য। জানতে পারে মানুষ কেবল
ভ্রম ক্রমেই নিশ্চিন্ত থাকে, কেউ থাকে না। এবং সেইটে মনে করলে মানুষ আরো ব্যাকুল হয়ে ওঠে। কেবল যে থাকবো না তা নয়, কারো মনেও থাকবো না। বাস্তবিক আমাদের দেশের করুণ রাগিনী ছাড়া সমস্ত মানুষের পক্ষে, চিরকালের মানুষের পক্ষে আর কোনো গান সম্ভব না।